আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং সফটওয়্যার জিরোতে কিভাবে পারচেজ অর্ডার এবং বিল তৈরি করতে হয়। পুরো ভিডিওটি দেখতে আমার সঙ্গেই থাকুন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারচেজ অর্ডার তৈরি করার জন্য প্রথমে আপনাকে বিজনেসে ক্লিক করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি পারচেজ অর্ডার অথবা প্লাস আইকন, এখানে ক্লিক করলেও আপনি পারচেজ অর্ডার পাবেন। তো আমরা এখান থেকে শুরু করি। পারচেজ অর্ডার, এরপরে এখানে দেখতে পাচ্ছি নিউ পারচেজ অর্ডার ক্লিক করব আমরা। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা এসেছে এটা হচ্ছে জিরোর বাই ডিফল্ট পারচেজ অর্ডারের ফরম্যাট। আমরা এই ইনফরমেশনগুলো পূরণ করব। তো এখানে কি কি থাকে: কন্ট্রাক্ট, পারচেজ অর্ডার ডেট, ডেলিভারি ডেট, অর্ডার নাম্বার, রেফারেন্স, তারপর কোন কারেন্সিতে পারচেজ অর্ডারটা হবে, আইটেম ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, ডিসকাউন্ট, অ্যাকাউন্ট ট্যাক্স রেট, তারপর হচ্ছে অ্যামাউন্ট। নিচে আরো অনেক ইনফরমেশন আছে। ডেলিভারি অ্যাড্রেস, অর্থাৎ পারচেজ অর্ডার দেওয়ার পরে যে পণ্য আমাদের কাছে আসবে সেটা কোথায় ডেলিভারি হবে। অ্যাটেনশন হচ্ছে কোম্পানির প্রতিনিধি যখন পণ্য ডেলিভারি হবে, সাপ্লায়ার যখন পণ্য ডেলিভারি দিবে তখন কার সাথে যোগাযোগ করে পণ্য ডেলিভারি দিবে, কোথায় দিবে, তার সম্পর্কে এখানে। তারপর ডেলিভারি ইনস্ট্রাকশন, যদি কোনো আপনার কোয়েরি থাকে তাহলে এখানে লিখে দিবেন, টেলিফোন নাম্বার, এরপর সেভ দিব। চলুন এটা পূরণ করি আমরা। প্রথমে হচ্ছে কন্ট্রাক্টটা হচ্ছে সাপ্লায়ার নেম বা ভেন্ডর নেম। সাপ্লায়ার নেম ধরুন আমার এখানে যে কন্ট্রাক্টগুলো আছে সেখান থেকে আমি একজনকে নিচ্ছি। আমরা নিব হচ্ছে বারবারা ইয়াংকে নিব আমাদের সাপ্লায়ার। এরপর হচ্ছে ডেট সিলেক্ট করব, অর্থাৎ কোন ডেটে সাপ্লায়ারকে পার্সেল অর্ডারটা দেওয়া হচ্ছে। ধরুন এটা এপ্রিল মাসের 1 তারিখে আমরা পার্সেল অর্ডার দিয়েছি। এপ্রিল মাসের 5 তারিখে হচ্ছে আমরা পণ্য ডেলিভারি নিয়েছি আর কি। একটা হচ্ছে পারচেজ অর্ডার ডেট, যে তারিখে হচ্ছে পারচেজ অর্ডার তৈরি করা হয়, আর ডেলিভারি ডেট হচ্ছে যে তারিখে পণ্য আমরা নিতে চাই। তারপর অর্ডার নাম্বার, রেফারেন্স। পিও মানে হচ্ছে পারচেজ অর্ডার আর কি, বা অর্ডার নাম্বার, একই কথা। এরপর হচ্ছে পাউন্ড, জিবিটি, ব্রিটিশ পাউন্ড, এটা বাই ডিফল্ট দেওয়া আছে, কারণ আমরা যখন কোম্পানি সেটিং করেছিলাম তখন হচ্ছে আমাদের কোম্পানি সেটিং দিয়েছিলাম, কোম্পানিটা ইউনাইটেড কিংডমে অবস্থিত, যে কারণে এখানে ব্রিটিশ পাউন্ড এসছে। তারপর হচ্ছে আইটেম হচ্ছে আমরা যখন ইনভেন্টরি লিস্ট ইম্পোর্ট করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি কি কি আইটেম আমরা ইম্পোর্ট করেছিলাম, সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে ধরুন আমরা একটি ল্যাপটপ নিলাম। এরপর হচ্ছে কোয়ান্টিটি, ধরুন 10 কোয়ান্টিটি। এরপর হচ্ছে ধরুন এটা 5% ডিসকাউন্ট থাকলে দেবেন, না থাকলে নাই। এরপর হচ্ছে অ্যাকাউন্ট, ল্যাপটপ ডেল ইন্সপায়রন, এটা হচ্ছে ল্যাপটপ, তাহলে পারচেজ ল্যাপটপ অ্যাকাউন্ট আমরা ক্লিক করলাম। এরপর হচ্ছে ভ্যাট, যদি ভ্যাট থাকে ভ্যাট দিবেন, না থাকলে নাই। ধরুন আমরা 5% ভ্যাট দিলাম। আচ্ছা, এরপর আমরা ধরুন আরেকটি আইটেম
পূরণ করব সেটা হচ্ছে ধরুন ডেস্কটপ, এরপর হচ্ছে ধরুন এটাও 10টি। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন। যখন আমরা ইনভেন্টরি ইম্পোর্ট করেছিলাম তখন আমরা ইউনিট প্রাইস দিয়ে ইম্পোর্ট করেছিলাম, যে কারণে এখানে ইউনিট প্রাইস অটোমেটিক চলে এসেছে। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, ধরুন এটা 45। তারপর হচ্ছে ডিসকাউন্ট ধরুন 5%। এবার হচ্ছে ডেস্কটপ পারচেজ ডেস্কটপ কম্পিউটার, এরপর হচ্ছে ভ্যাট 5%। আপনি চাইলে এই ঘরগুলো অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করলে 5, 10, 20 একসাথে এতগুলো ঘর আপনি অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করলে হয়ে যাবে। অথবা যদি একটি ঘর অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। যাই হোক, আমার ঘরের দরকার নেই, এখন এই দুইটি পণ্যই আমরা অর্ডার করব। তো এখানে খেয়াল করবেন উপরে একটি বিষয় লেখা আছে ট্যাক্স এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ অর্থ হচ্ছে এই ইউনিট প্রাইসের ভিতরে ট্যাক্স নেই। ট্যাক্স যদি থাকতো তাহলে সেটা ইনক্লুসিভ হইতো আর কি। এখানে ক্লিক করলে দেখবেন ট্যাক্স ইনক্লুসিভ, এক্সক্লুসিভ, নো ট্যাক্স এগুলো লেখা আছে। দেখেন ইনক্লুসিভ দিলে কি হয় আর এক্সক্লুসিভ দিলে কি হয়। এরপর আমরা যাব নিচে ডেলিভারি অ্যাড্রেস, এখানে অ্যাড করতে পারি আমরা ক্লিক করলে যে অ্যাড নিউ ডেলিভারি অ্যাড্রেস। যে সাইটে পণ্য ডেলিভারি হবে আমরা সেটার অ্যাড্রেস লিখব। এরপর হচ্ছে অ্যাটেনশন, আমাদের কোম্পানির কোন প্রতিনিধির সাথে তারা যোগাযোগ করবে পণ্য ডেলিভারির সময় তার নামটা এখানে লিখব। এরপর হচ্ছে ডেলিভারি ইনস্ট্রাকশন, যদি কোনো ডেলিভারি ইনস্ট্রাকশন থাকে তাহলে সেটা আপনারা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে সেভ। সেভ এখানে ক্লিক করার পরে সরাসরি সেভ ক্লিক করলে সেটা ড্রাফটে চলে যেত, এখানে ক্লিক করার পরে 4টা অপশন এসেছে। তাহলে আমরা কি করব, সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল। এটা হচ্ছে আমি তৈরি করলাম, আমি আমার বসকে সাবমিট করলাম, উনি হচ্ছে এটা অ্যাপ্রুভ করবে আর কি। অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করতে হলে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে অ্যাপ্রুভে ক্লিক করে আবার অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। এখন এটা যখন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তখন এটা সাপ্লায়ারের কাছে হার্ড কপি অথবা ইমেইলের মাধ্যমে পাঠানো যেতে পারে। তাহলে এখন আমরা এই অ্যাপ্রুভ হওয়ার পরে যখন সাপ্লায়ারকে পারচেজ অর্ডারটা দেব তখন সাপ্লায়ার সেই অনুযায়ী আমাদের পণ্য ডেলিভারি করবে। পণ্য ডেলিভারি করার পরে আমরা যখন পণ্যটি বুঝে পাবো তখন আমরা এটা বিল তৈরি করব। অর্থাৎ সাপ্লায়ার আমাকে একটা বিল দিবে, সেই বিল দেখে আমি আমার জিরোতে এন্ট্রি করব। তো কিভাবে এন্ট্রি করব, আমার সেই পারচেজ অর্ডারে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে বিল লেখা আসছে, আমরা দেখতে পাচ্ছি বিল। তারপর হচ্ছে এখানে আছে প্রিন্ট সেন্ড, আমরা এটা প্রিন্ট করতে পারি। দেখুন আমরা যদি এখানে লিখি মার্ক অ্যাজ সেন্ট, দেখি দেখুন পারচেজ অর্ডারটি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যে ইনফরমেশনগুলো পূরণ করেছি সেগুলো এখানে বহু আছে। অর্থাৎ এটা হার্ড কপি, আপনি হার্ড কপি দিতে পারেন, মেইলের মাধ্যমেও দিতে পারেন আপনার সাপ্লায়ারকে। এখন হচ্ছে আমরা এটা কি করব, বিল করব। পণ্য বুঝে পাওয়ার পরে বিল করব। এখানে বিলে ক্লিক করলেই লেখা আছে কি মার্ক অন পারচেজ অর্ডার অ্যাজ বিল, তাহলে ওকে দিব। এই তো আমার
বিলে চলে আসছে। এখন দেখুন এখানে আগে ছিল 3টি, এখন 4টি। তাহলে এখানে ক্লিক করলে দেখুন আমি এখন যেটা তৈরি করলাম সেটা হচ্ছে বারবারা ইয়াং। এই পার্সেজ অর্ডারটি আমরা এখন তৈরি করলাম, সেটা বিলে চলে আসছে আর কি। এভাবে আমরা পার্সেজ অর্ডার তৈরি করতে পারি। পার্সেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করতে পারি কিভাবে? প্রথমে পার্সেজ অর্ডার ইনফরমেশন পূরণ করব, এরপরে হচ্ছে পূরণ করে আমরা আমাদের সিনিয়র পার্সনকে সাবমিট করব। এটা সিনিয়র পার্সন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে হচ্ছে সাপ্লায়ারের কাছে এটা দেওয়া হবে। তারপর সাপ্লায়ার যখন পণ্য ডেলিভারি দিবে, আমরা সঠিক পণ্য বুঝে পেলে বিলে কনভার্ট করবে এটা। এখন আমরা দেখব কিভাবে একটি বিল তৈরি করতে পারি পার্সেজ অর্ডার ছাড়া। অনেক সময় আছে আমরা খুচরা পণ্য কিনি, পার্সেজ অর্ডার দেওয়া হয় না, তো সেটা আমরা দেখব। তো বিল করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে বিলে আসলাম। বিলে আসার পরে এই ইনফরমেশনগুলো পূরণ করব। ফ্রম, অর্থাৎ কার কাছ থেকে আমরা পণ্যটা কিনেছি। ধরুন এমিলি কিং, এমিলি কিং কবে কিনেছি? ধরুন এপ্রিল মাসের 10 তারিখ। ডিউ ডেট এটা পূরণ করতে হবে। ডিউ ডেট কবে? ধরুন এপ্রিল মাসের 10 তারিখ, ধরুন 16 তারিখ, অর্থাৎ 7 দিন আমাকে সে ডিউ ডেট দিয়েছে। ক্রেডিট পিরিয়ড যেটাকে বলা হয় আর কি, অর্থাৎ 7 দিন পরে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এরপর হচ্ছে রেফারেন্স নাম্বার, যদি কিছু থাকে দিবেন। এরপরে আইটেম, অর্থাৎ আমরা কি আইটেম কিনেছি। ধরুন আমি কিবোর্ড কিনেছি, কিবোর্ড কিনেছি ধরুন 5টি। এবার হচ্ছে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখন কিবোর্ডের জন্য আমার কোনো পারচেজ লেজার নেই, সুতরাং এটা আমি পারচেজ অ্যাক্সেসরিজ দিলাম, ভ্যাট নো ভ্যাট দিলাম। এবার ধরুন আরেকটি পণ্য, ধরুন মাউস, মাউস 5টি। এটার জন্য আমার কোনো পারচেজ লেজার নেই, সুতরাং পারচেজ অ্যাক্সেসরি দিলাম, নো ভ্যাট। এবার ধরুন আরেকটি, ধরুন এবার হচ্ছে আমরা মনিটর দিলাম, ধরুন 10টি মনিটর, 10টি মনিটর। এবার অ্যাকাউন্ট দেব হচ্ছে আমরা পারচেজ মনিটর। এই তো সব ইনফরমেশন পূরণ করা শেষ। এখন হচ্ছে সেটা সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল। আমাদের যদি সিনিয়র কেউ থাকে তাহলে আমরা সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ সিনিয়রকে সাবমিট করব। আর যদি সিনিয়র না থাকে তাহলে সরাসরি আমরা অ্যাপ্রুভ করতে পারি। সরাসরি অ্যাপ্রুভ করে দিচ্ছি। দেখুন বিলটা কিভাবে তৈরি হয়েছে। আপনি চাইলে এটা পিডিএফ প্রিন্ট করতে পারেন। পিডিএফ প্রিন্ট হয়ে গিয়েছে, এই যে এখানে এসেছে, এই তো। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।